সবাই তো নিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। 40 কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফেরেশতা চলে আসবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রবকে মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দেগি কাটিয়েছে, আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে, যেমন নামাজও পাওয়া গেছে, নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে। তার উদাহরণ হলো এটাই, আজ যেমন কেন্দ্রের জালিম সরকার ও আকাম সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে। শুধু নামাজ পড়লে হবে না, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল। না 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 না, শুধু নামাজ পড়লে হবে না। নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল, তাহলে কারবালায় কি করতে গেছিল? মান রাব্বুকা, তোমার রবকে উত্তর মুখস্থ করে দেওয়া যায় না। তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে, রবের জন্যই পাকে ব্যবহার করেছে, রবের জন্য জিন্দেগিকে ব্যবহার করেছে। এ যুবকেরা মুখ খুলেছে, আল্লাহর জন্য কথা বলেছে, এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে, এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে, এই কদম দিয়ে মসজিদে গেছে, এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে, এই কদম দিয়ে আলেমদের সোহবতে গেছে, এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলিসে এসে জমে জমে বসেছে, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে আন্দোলন করেছে। তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে জিন্দেগিকে কাটিয়েছে। আমার আল্লাহ কবরের জমিনে তাদের জবান দিয়ে বার করাবে রব্বি আল্লাহ, অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ। এই ভারতবর্ষে বা এই পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না, আল্লাহর জন্য মুখ খরচ করে না, দিনের জন্য কথা বলে না, মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য কথা বলে না, কোরআনের পক্ষে দিনের পক্ষে মসজিদের পক্ষে কখনোই পা দিয়ে হাঁটে যায় না, আন্দোলন করে না। তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মন কাফের নেতাদের জন্য আন্দোলন করে। তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ। শুনছেন তো নাকি? আমরা অনেকে মনে করি তো সহজ ব্যাপার। না বাপ, রু যেমন হবে ফেরেশতাটাও তেমন হবে, রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে। আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না, তুমি জন ছেলে, রক্তের গরম, তোমার ক্ষমতা আছে, কেউ তোমায় কিছু বলতে পারছে না, কিন্তু কবরে তো তুমি একা যাবে। যাবে না কবরে? না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো? কবরে যাবে না? যাবে না? সেখানে কে কে সাথে যাবে? কেউ যাবে? সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে। অতএব ভয় আল্লাহকে করো, আমাকেও নাই আর তোমাকেও নাই। ভয় একজনকে করো, আল্লাহকে, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তার সম্বন্ধে জানিয়েছে সূরা রহমানের মধ্যে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে। এ আছে না? না, তারা বলে আমিও নামাজ পড়ি, অথচ মিথ্যা হলো গুনার মা। মিথ্যা কি? গুনার মা। মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে। কেন? মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাবো,
দুনিয়ায় চলবে আমার। কদিন চলবে তোমার? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে অতএব গুনার মা হলো মিথ্যা কথা। খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। এই যুবকটা, এই যে ছেলেটাকে ফেলে দাও, ওটা ফেলে দাও, ওখানে খেও না, খেও না আমার সোনার ভাই, খেও না। পরিবেশ খারাপ, ওকে একদিনে ট্রেনিং দিলে হয় নাকি? তাহলে চিন্তা করো, তোমরা যদি এরকম হও, নিশ্চয় একটা পরিবেশে থেকে হয়েছে, তোমাদের ছেলেগুলো আরো কত ভয়ানক হবে ভাবো। আর তোমরা যদি এরকম হও তোমাদের ছেলেগুলো, তাহলে আরো কত খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে গেলে তারা কি মসজিদ মাদ্রাসার পক্ষে কাজে লাগবে? যেমন তোমাদের এলাকায় অনেক কটা গুন্ডা আছে যেখানে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না। কোনোদিন দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করছে? অথচ তাদের ক্ষমতা আছে, তাদের পদ আছে, পাওয়ার আছে, তারা কখনো মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করেছে দেখেছো? পাওয়া যায় না। তার কাফের নেতার জন্য পাওয়া যায়। আবার তার কাফের নেতার জন্য বললে এবার মনে কষ্ট হয়, যা আমার রামা মরে যাবি রে জাকামদানি হঠাৎ করে। তোমরা হাসুনি, তোমরা যে খারাপ হচ্ছ, তোমাদের ছেলেগুলো আরো খারাপ হবে। আজকে ইসলামের উপরে এত ঝড়ঝাপটা কেন? ইসলামের উপরে এত আঘাত কেন? আমাদের জন্য, আমাদের কারণে আজকে ইসলামের উপরে এত জুলুম হচ্ছে। আমরা খারাপ হয়ে গেছি। আমরা যদি মজবুত থাকতে পারতাম তাহলে আমার এই সাহস, এই ক্ষমতাটা ছিল না। যুগে 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 ইসলামকে মিটাবার জন্য ইসলামের দুশ্মন প্রকাশ্য যারা, তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে সমাজের বুকে। মুনাফেক উলামা, মুনাফেক বক্তা, মুনাফেকদের দ্বারা দিয়ে আম সমাজকে খারাপ করছে, মুসলিম সমাজের ইমানকে বার করে নিচ্ছে। যাদের দিলে ইসলামের দরদই নেই। আমি জানি না আমার যুব সমাজ তোমাদের দিলে ইসলামের দরদ আছে কিনা। যে যার দিলে ইসলামেরই দরদ নেই, সে কিসের ইমানদার, কিসের মুসলমান? হ্যাঁ, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এগুলো আমার আত্মীয়। এর থেকেও বেশি দরদ রাখতে হবে আল্লাহ ও রসুলের উপরে, তবে তো তুমি ইমানদার। আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই দরদ আছে, সেই দরদকে বার করে নেওয়া হয়েছে। এবার আমরা যখন এসে তোমাদেরকে বুঝাবো ইসলামের দরদ আনো, নবীর দরদ আনো, আল্লাহর প্রেম ভালোবাসা আনো, তখন আমাদের আশাতে ডিস্টার্ব হবে। কেন? তোমরা যদি আল্লাহ রসুলের পক্ষে চলে আসো, সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমাদেরকে মারতে মারতে তারা মিটে যাবে, কিন্তু তোমাদেরকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা রিসেন্ট প্রমাণ দেখলাম তো, রিসেন্ট পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো, যাদের হাতে মিসাইল আছে, কথা বুঝে আসছে কত কি ক্ষমতা রয়েছে, প্যালেস্তাইনের মতো ছোট্ট একটা দেশকে কি জুলুম করলো। হাজার হাজার ঘরকে বোম মেরে ভেঙে দিল, হাজার হাজার নিরীহ বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিল, হাজার হাজার মা বোনেদের রেপ করলো, কি অত্যাচার করলো। মিটাতে পেরেছে? লাস্টে তারাই হাত ক্ষমা চেয়ে ফিরে চলে যাচ্ছে। তা কিসের জোরে তারা জিতছে বলো? কিসের জোরে? ইমানের জোরে। আজকে সেই ইমানটাই তো আমাদের দিল থেকে বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ার যেটাকে বলা হয়, সিনার পাওয়ার। এই সিনার পাওয়ার হবে কিসে? আল্লাহর ভয় যাদের দিলে থাকে তাদের দিলে সিনার পাওয়ার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কিসে হবে? নবীর প্রেম ও আদব যাদের দিলে আছে তাদের সিনাতে পাওয়ার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি গরিবে নওয়াজ, ভাই মোবাইল, একটা ব্যক্তি গরিবে নওয়াজ, শুনছেন তো? তিনার মধ্যে সিনার পাওয়ার ছিল। সমস্ত জালিমরা চেষ্টা করে তিনাকে নত করতে পেরেছে। হ্যাঁ, তেনাদেরই বংশের একটা আওলাদ আজকে দেখুন হকের পক্ষে, গরিবের পক্ষে দৌড়চ্ছে, লাফালাফি করছে, গরিবের পক্ষে কথা বলছে। ওই একটাকেই দেখুন সবকটা জালিমদের ভয় হচ্ছে। এই একটাকেই দেখুন,
কেন? প্রত্যেকটা শয়তান, মুনাফিক, কাফের, জালিম জানে ওর মধ্যে ঈমান আছে। অর্থাৎ ঈমানদার একটাই যথেষ্ট, তাকে সবাই ভয় করবে। অতএব তাকে কি করে খতম করা যায়, তাকে কি শেষ করা যায়, এই ষড়যন্ত্র সর্বসময় চাইবে। কেন? তার সাথে যদি সাধারণ মুসলমান মিশে যায়, তাহলে এই মুসলমানগুলো একটা একটা শক্তিশালী হয়ে আগামী দিন উঠে দাঁড়াবে। তাহলে আমরা যে পৃথিবীর বুকে এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা করাবার যে প্ল্যান করছি, এটা সাকসেসফুল হবে কি করে? কথা বুঝছেন না? বোঝেন না? আজকে অনেক মুসলমান আছে দেখবেন, তারা এক আল্লাহর উপাসনা করে বলে, কিন্তু নকল খোদার কাছে যে ফেতে কাটে, নকল খোদার কাছে গিয়েও তাদের উৎসবে কি হই হই করে। আছে না? নয়? এদের সবার লক্ষ্য আল্লাহর দাসত্বকে বন্ধ করে আমাদের তৈরি করা খোদার উপাসনা করা। কেন? আল্লাহ যারা দাসত্ব করবে তারা চোর হতে পারে না, চিটিংবাজ হতে পারে না, জালিম হতে পারে না, কি বলে অত্যাচারী হতে পারে না। কেন? ইসলাম এগুলোকে হারাম করেছে, এটা হতে পারে না। কিন্তু আজ আমার ঘরের ছেলেকে ওই রাস্তায় নেবিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে না হয়নি? তাহলে এর জন্য পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য আল্লাহর দাসত্ব বন্ধ করো, নবীর দ্বীনকে বন্ধ করো, বন্ধ করে দিয়ে আমাদের কথা মতো পৃথিবীকে চলাও। আমরা যে খোদার উপাসনা করি সেই খোদার দিকে মানুষকে নিয়ে আসো। কিন্তু তাহলে এই জায়গায় তোমার যদি সিনাই পাওয়ার না থাকে তো লড়বে কি করে? আর সিনার পাওয়ার কিসে হয় বলুন? ঈমান। আর ঈমানটা কি? আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদর। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপিও অন্যায় সঙ্গে আপোষে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখার দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখার দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ায় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো খুশির জন্য কথা বলতে পারে না। কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোন অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোন আলোচনায় যাবে, নকল খোদার কোন আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব, ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে
কতল করব তোমাদের সাথে মিশে। আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এ যুবকেরা, আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চাদিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো, এলিয়ে কিন্তু লোক চিল্লাবে না, যারা মুসলমান আছে এলিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা। আমি জানি তুমি গরিব মানুষ, পেটের জ্বালায় বিক্রি করছো, কিছু করার নেই, কিন্তু তুমি গরিব হলে কি করে? হ্যাঁ, বলবে আল্লাহর হুকুম। আরে আল্লাহ কখনো কোনো বান্দাকে গরিব করতে চায় না, আমাদের দোষের ফল আমরা ভোগ করছি। আজকে যতগুলো মানুষ জুলুম হচ্ছে, আমরা জুলুম হচ্ছি কাদের হাতে? যারা একটা দিন আমরা যাদের খাদেম ছিলাম, কথা ভুল বলছি, একটা দিন যাদের হয়ে আমরা সবকিছু করেছিলাম, তারাই জুলুম করছে আজকে। হ্যাঁ, অতএব নিজেরা নিজেদের কর্মের ফল ভোগ করছি। কিন্তু আজ যে আমরা শুধরাতে পেরেছি, এই যে পরিবর্তন হচ্ছি, আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন আরো দ্রুত হতে হবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, এদের সব গায়ের লোক একটাই, সব শিয়ালের যেমন ডাক এক, এদের সবার লক্ষ্য একটাই, মোহাম্মদ রসুলের দিনকে মিটিয়ে দাও, আল্লাহর দাসত্বকে বন্ধ করে দাও। শুনছেন তো নাকি? আর আমি এটাও আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর দিনকে মিটাবে এবং আল্লাহর দাসত্ব বন্ধ করে দেবে এই জমিনের উপরে এমন কোন সন্তানকে তার মা জন্ম দেয়নি, পারবে না। কিন্তু আপনারা আল্লাহ রসুল পাবেন না। আমার কথা কিছু বুঝলেন? গাফলতির জন্য পাবেন না। ইতি বলেন কেন? মানি তো, আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি হক কথা বোঝাতে চাইছি। একটা ইমামের সাহস আছে মসজিদে দাঁড়িয়ে বলবে যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে, এই ইসলাম বিদ্বেষীদের থেকে দূরে থাকো। তাহলে ইমান কই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম ইমান। ইমান কই? তাহলে নবীর কথা মিলছে তো, যে মসজিদ ভর্তি লোক থাকবে, নামাজ পড়বে ইমানদার। নবী আরেক রাতে বললেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে ইমান বাঁচানো। আমি তো ভাবছি, আগে ভাবতাম কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল তো দেখতে পেয়েছি। মানে এমন দিন আসবে তোমাকে রাস্তায় ভিড় ধরবে, ধরে বলবে আল্লাহর নাম বলিস না, এই স্লোগান দে। তুমি বলবে না, মারবে। মুরব্বি দাড়ি ধরে মারছে, দেখছেন না? এই মারছে না, মারে না? তাহলে ইমান বাঁচানো কত মুশকিল হচ্ছে। আগামী দিন তোমার একটা একটা করে আঙুল কাটবে, আর কেটে বলবে আল্লাহকে গাল দে, নবীকে গাল দে। তুমি বলে পারবো না, একটা আঙুল কাটবে, যন্ত্রণা চোটে বলে ফেলবে। তাই তো বলল রসুল, আগামী দিন ইমান বাঁচানো বড় মুশকিল হবে হাতের তালুতে আগুন রাখার থেকেও। এই আগুন রাখা কষ্ট না? কষ্ট না, এই কেউ রাখতে পারবে? তার থেকেও কষ্ট ইমান বাঁচানো হবে। যুবকরা শুনছো, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, টুপি নেই, এগুলো গুনাহ, বেঈমান নয়। তবুও মারধর খেয়ে হলেও জান্নাত যাওয়ার রাস্তা আছে। কিন্তু বেঈমান হয়ে গেলে কি হবে? আর এই বেঈমান বানানোর জন্য আমাদেরকে হারাম খাদ্যও খাওয়ানো হচ্ছে। কারণ হারাম খাদ্য যার ভেতরে ঢুকে যাবে তার কখনো মজবুত ঈমান হবে না, সে দুর্বল হয়ে যাবে। আমার তো বড় ভয় হয়, আমার ইমাম সাহেব ভাইয়েরা কি খাচ্ছে আল্লাহই জানে, এত দুর্বল হয়ে গেল কেন?
এত দুর্বল হয়ে গেল কেন? মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারছে না কেন? আমি সবাইকে বলছি না, কিন্তু 70% চুপ হয়ে গেছে। এ ভুল কথা বলছি। আগে পশ্চিম বাংলায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কিছু বললে বিশাল বিশাল আন্দোলন হতো। গত দুদিন আগে না 4-5 দিন আগে আপনাদের এলাকায় এই 24 পরগনাতে একজন বলেছে এক হাতে তরোয়াল এক হাতে কোরআন নিয়ে নবী নাকি ইসলাম প্রচার করেছে। এটা সত্য না মিথ্যা? আজানটা হয়ে যাক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة. الله 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 الله. الله الله رب الجدات وقنا من ذل. বাপজান আমার, আজান হয়ে গেছে, কিন্তু আমি যে কথাগুলো বলছি ইসলামের জন্য বলছি তো, নাকি ইসলামের পক্ষে বলছি তো? কি কথা বলছিলাম? এই কিছুদিন আগে একজন বলল কোরআন নাই হাদিস বলেছে। এ কথাটা কি ঠিক বলেছে? তা আন্দোলন করি, এর প্রতিবাদ করি। আছে আগেকার সময় তো কিছু হলে আন্দোলন হতো, তার মানে কি আস্তে আস্তে আমাদেরকে সব ভেতর থেকে খারাপ করে দেওয়া হচ্ছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। এ যুবকেরা মন দিয়ে শোনো, বাঁচতে যদি চাও ইমানকে তাজা রাখো, ইমান ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যুগে 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 লড়াই হয়েছে। অত্যাচারীরা জুলুম করেছে, জালিমেরা জুলুম করেছে, সন্ত্রাসীরা জুলুম করেছে, আতঙ্কবাদীরা জুলুম করেছে, জঙ্গিরা জুলুম করেছে, মানবরূপী পশুরা জুলুম করেছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল তাদের সংখ্যা কম ছিল, তথাপিও তারা যুগে যুগে কামিয়াবি বিজয় হয়েছে। এ নওজওয়ানেরা
করে এই ঈমানকে হিফাজত করো, আল্লাহ পাকের পক্ষে থাকো, আল্লাহকে ভয় করো, নবীকে প্রিয়ার করো, আদব করো। এ যুবকেরা মারা গেলে তোমাকে মুসলমান মনে করে জানাজা দিয়ে কবরে তো দিয়ে চলে আসবে। যদি তুমি মুনাফিক হও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার হৃদয়ে যদি নবীর প্রেম আদব সবার উপরে না থাকে, তাহলে তোমার কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবে, ৯৯টা সাপ দিয়ে দেবে। এটা এখনো কবরের শাস্তি। জাহান্নামের শাস্তি তো বিচারের পরে রয়েছে। তাই আমি বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও। দুনিয়া জমিনে সংসার করতে হবে, দুনিয়া জমিনে কারবার করতে হবে, দুনিয়া জমিনে আত্মীয়তা করতে হবে, দুনিয়া জমিনে ইনকাম করতে হবে। সব করো, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুমের বেখিলাফ করো না। জুলুম করে নয়, কাউকে খুন করে নয়, অত্যাচার করে নয়, মিথ্যা বলে নয়, গরিবে ছেড়ে নয়, এতিমে ছেড়ে নয়, বিধবা ছেড়ে নয়। এক কথায় ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে শিকার হয়ে দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শাসককে খুশি করে ইসলামকে মিটিয়ে দিয়ে ইনকাম করুনি, তাহলে মনে রাখবে মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। সেদিন আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। অপরদিকে তুমি যদি খোদার্থ থাকো, আল্লাহ দিনকে তাও মজবুত করে ধরে দেখো, মুসলিম যদি হও তারপরও আল্লাহ দিনকে ধরে দেখো। ন্যায়ের পক্ষে থাকার জন্য দুনিয়ার অত্যাচার যদি তোমার উপরে জুলুম করে, তারপরও যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো, মনে রাখবে মৃত্যু তো একদিন আসবে, সেদিন বেশি দূর নয়। তুমি যখন কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আকবার। আমি গল্প বলছি না, দিন বলছি, শুনছেন তো নাকি? দিন বলছি। নিওয়া না নেওয়া সবটা নিজ নিজ ব্যাপার, নেওয়া না নেওয়া সবটাই নিজ নিজ ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। খুব সাবধান হন। ফলের গাছ লাগাচ্ছেন, ভালো জিনিস, মানুষ খাবে, উপকৃত হবে, নিয়তটা ভালো। কিন্তু আপনি যদি বিষ ফল গাছ লাগান, যে গাছটাকে আপনি লাগালেন সেই গাছটা বিষ ফল দিচ্ছে, সেই গাছটাই আপনার মসজিদের দুশ্মন হয়ে গেল, সেই গাছটাই আপনার মাদ্রাসাকে মিটাতে চাইছে, সেই গাছটাই আপনার ইসলামের একটা একটা জিনিসকে নষ্ট করে মুসলিম গরিব ছেলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, মদ তুলে দিচ্ছে, তাদেরকে জেনা ব্যভিচারীর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? কাকে দিতে হবে? কাকে কাকে দিতে হবে? যারা এই গাছটাকে, জোরে বলুন, লাগাবে, এই গাছটাকে যে কোনো দিক দিয়ে সহযোগিতা করবে, তাকে জবাব দিতে হবে। আপনি ভাবছেন আমি আলেম, আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর সাহেব, আপনি যে সাহেবই হন, ইসলামের দুশ্মনী যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম। শুনছেন তো নাকি? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, কিয়ামতের দিনে এমন একটা লোককে হাবিব দেখবেন না যে জান্নাতে যাচ্ছে, যে লোকটা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। কি বলছি শুনছেন? এই আল্লাহর ওয়াদা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? এটা কি আন্দোলন করে চেঞ্জ করা যাবে? আল্লাহর বিরুদ্ধে কোনো শক্তি টিম তৈরি করলে হবে না? চেঞ্জ করার কোনো ভাবে সম্ভব? আল্লাহ কোরআনে নবীকে ওয়াদা করছে, হাবিব এমন একটা লোক দেখতে পাবেন না যে জান্নাতে গেছে, যে লোকটা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেনি, আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এমন লোককে আমি জান্নাতে দেবো না। কেন? আপনার কষ্ট পান। শুনছেন? বাপেরা, নওজওয়ানের আজকে দিন আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে গেল ঈমান বাঁচানো। আর ঈমানকে লুটার জন্যে সব থেকে ভয়ঙ্কর হয়ে গেল একদল দাড়ি টুপি
ইসলামের দুশমন মুনাফিক লেগে গেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে রাখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খাইরুল উলামা, শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম শিখেছে। জবান যখনই খুলবে কে তার কথা দিয়ে ধরা পড়বে ওটা দেখবে না। যদি তার সন্তানও বিপদে পড়ে, সন্তানও যদি ভুল করে, সেখানেও সে মুখ খুলে কথা বলবে। এক কথায় সে যখনই মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য বলবে। এদের সম্বন্ধেই নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। এদের সোহবতে যারা থাকবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদেরকে পিয়ার করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের মজলিসে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবে। এ যুবকেরা কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামা হকদের বলবে তোমরা জান্নাতে চলে যাও, এই ময়দানে মাশরে তোমাদের দাঁড়াতে হবে না। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগুলো যখন জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময় সাধারণ মানুষরা বলতে লাগবে ও আল্লাহ পাকের উলামা বান্দাগো, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতেন, আপনাদের মাহফিলে এসে বসতাম, আপনারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু বলতেন, আমরা দান খায়রাত করতাম, আপনারা যখন ইসলামের পক্ষে ডাক দিতেন, আমরা তখন আপনাদের ডাকে সাড়া দিতাম। আপনাদের জন্য সাড়া দিয়ে কেস খেয়েছি, জুলুম হয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, মার ধর খেতে হয়েছে, তথাপি আপনাদেরকে ছাড়িনি, কারণ আপনারাই শুনিয়েছিলেন আল্লাহ নবী নাকি জানিয়েছে। হ্যাঁ জানিয়েছে, বুখারীর হাদিস। একটা গ্রাম্য মানুষ নবী পাকের কাছে চলে এলে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার জানালেন মা'আদাত তালাহা, এ বাবা ছেলে রে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। নবী আমার জবাব দিয়েছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। হে আল্লাহর উলামা বান্দারা, তোমরা তো হজ করেছিলে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তার সঙ্গে থাকবে। দুনিয়ায় আপনারা আমাদেরকে ডেকেছিলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের মাহফিলে গেছি, আপনাদের মাহফিলে যাওয়ার জন্য আমাদের কাজ বন্ধ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নিজের গাড়ির পয়সা খরচ করতে হয়েছে, সব কিছু করেছি, যা বলেছেন সেইভাবে আপনাদের পিছু 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 ঘুরে ঘুরে কাটিয়েছি। আজ আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো, নিয়ে যাবেন না? তখন ওই উলামা বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে আর তার চাজিমের নিচে আবার ফিরে আসবে। আল্লাহ বলবে আমার বান্দা, তোমাদেরকে তো যেতে বললাম, আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে আপনার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে কথা বলতাম। আজকে তোমরা আছো বলেই তো বলতে পারছি না, কথা বলো। তাদেরকে নিয়ে রোডে নামতাম, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে মিছিল করতাম, তাদের নিয়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে এমন করে আন্দোলন করতাম। আল্লাহ সেই সকল আপনার সাধারণ বান্দা বান্দিরা তারা আজকে আমাদের কাছে আবদার করেছে, ও আল্লাহর উলামা বান্দা, আপনারা তো জান্নাত চলে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? আমরা শুনিয়েছিলাম নবী বলেছে আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে সে জায়গায় থাকবে। আল্লাহ বলবে আমার উলামা বান্দা সাদ্দাকত, আমার বান্দারা ঠিক বলছে, যাও শোনো যুবক, রাসূলুল্লাহর হাদিস শোনো। আল্লাহ পাক ওই আলেমে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মুখ খুললে আল্লাহ রাসূলের জন্য কথা বলে,
তার কটা দুশ্মন বাড়লো, কটা বন্ধু হলো, ওটা ভাবে না। কি নামে কি হবে না হবে, কে আচ্ছা পরের বছর আসতে দেবে কি আসবে না, জলসা বাদ যাবে কি যাবে না, ওসব ভাবে না। তারা মুখ খুললেই আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে, তখনই তাদেরকে আল্লাহ বলবে যাও, যারা যারা দুনিয়ায় তোমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই কথা শুনে অনেকে বলতে পারে, আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুটকা খায়, পান খায়, নামাজ কাজা করে, তারা চলে যাবে। হ্যাঁ, শুনে রেখে দাও, আল্লাহ বড় দয়ালু। নামাজ পড়তে হবে, পরে নে বান্দার গুনাহ, রোজা রাখতে হবে নে, পরে রাখে নে বান্দার গুনাহ। কিন্তু বান্দার আরেকটা ভালো সাইড আছে, কি বান্দা আল্লাহ দ্বীনের জন্য জান যেখানে চলে যাবে সেখানে জান দিতেও গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, এটাও বান্দার ভালো গুণ আছে, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ বান্দার অন্তর দেখে। ওই বান্দা যে উলামায়ে হক্কানীদেরকে ভালোবেসে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে সঠিক পথে চলে, আমার আল্লাহ তাকে হিদায়েতের আলো দেয়, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে একটা দিন তাকে নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা করে আল্লাহ তাকে কবরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হালকা বয়সে ভুল হচ্ছে, যদি সত্যিকারের তোমাদের দিলে দ্বীনের মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, ইসলামের প্রেম থাকে, এর জন্যই যদি আমাকে ভালোবেসে আমার সাথ দাও, ইনশাআল্লাহ কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ তোমাদেরকে হিদায়েতের রাস্তা দেখাবে। তোমরা একদিন পরিবর্তন হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে। আর যদি যতটুকু গুনাহ হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন অনেককে আল্লাহ বিমারে ফেলে গুনাহ মাফ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাদেরকে নাজাত দেয় আলেমে হাক্কানীদের বন্ধু হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী পাককে সাহাবারা জিজ্ঞেস করেছিল, হুজুর আমরা তো আপনার কাছে বসে ওয়াজ শুনছি, আপনার মুখের দিকে তাকিয়ে আছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে চলে যাবেন, কিন্তু যারা নতুন করে আসবে, যেমন আমরা এসেছি, আমরা ডাইরেক্ট কি নবীর ওয়াজ শুনতে পাচ্ছি? নবী ওয়াজ করছে সেই মজলিসে কি বসতে পাচ্ছি? তাহলে সাহাবারা কত সৌভাগ্যবান, তাই না? তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তো হুজুর এই নিয়ামত থেকে তারা তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবারা, আমার পক্ষে যারা, আমি আমার আল্লাহর পক্ষে যে সকল উলামারা কথা বলবে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, তাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমলনামায় সাহাবারা তোমরা বসার জন্য যে নেকি পাচ্ছ ওই নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ব্যক্তি আলাদা, কিন্তু কথাটা তো আলেমে হাক্কানীরা আমি নবী আমারই বলবে। তাই আমার কথা যখন বলবে, আমার মজলিস কথা যখন শুনবে, ওই মজলিস জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই মেম্বার নববী, মেম্বারে নববী হবে। আমি রাসূল জানাচ্ছি ওদের আমল নামায় আল্লাহ ওই নিয়ামত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেমে হাক্কানীদের সাথে তাদেরকে নাজাত দেবে। আল্লাহর নবী বলছেন এমন লোকও যাবে, এমন লোকও যাবে, লোক দেখে অবাক হয়ে যাবে। শুনছেন, কি করে জান্নাত যাচ্ছে? তাদের মধ্যে আলোচনা হবে, এ কি করে জান্নাত যাচ্ছে, এ কি করে যাচ্ছে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এই লোকটা তো জান্নাত যাবার নয়। তার মানে তার দুনিয়ার জিন্দেগি খারাপ ছিল, তার মানে এটাই দেখেছে। তাকেও আল্লাহ দেবে, এমনও লোক দেবে উলামার সঙ্গে বসে হয়তো একসাথে খানাটা খেয়েছে, এইটুকু সম্পর্ক রাখার জন্য আলেমে হাক্কানীর সাথে এদেরকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে যায়, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে অনেক লোককে দেখে অনেক লোক অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কেন, যাকে আমরা ওলি মনে করতাম। শুনছেন না? শুনে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন শোই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। কিয়ামতের দিন এরকম লাখো লোক জাহান্নামে যাবে।